আসসালামু আলাইকুম। নীলুফা রিঙ্কি পেজ থেকে আমি নীলুফা। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা ফজরের আজানের একটু পর থেকে শুরু করলাম। ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে। এর মধ্যে আমি ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি আকাশে চাঁদ। সকালে চাঁদটা দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল। তো মা ছেলে একসাথে নামাজ পড়ে নিলাম। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম। আর ছেলে স্কুলের জন্য রেডি হচ্ছিল। আমি ওর জন্য নুডলসের পানি বসিয়ে দিলাম। নুডলস হয়ে গেলে ওকে একটু খেতে দিয়ে দিব, আর অল্প টিফিনে দিয়ে দিব। এরপরে ছেলে চলে গেলে আমি আমার জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম, সাথে চাও বানিয়ে নেব। চাটা আমি গরুর দুধ দিয়ে বানিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো চা নাস্তা খাওয়া হয়ে গেলে দুপুরের কাজের প্রস্তুতি নিয়ে নিব। দোকান থেকে গত রাতে ডিম আনছিল, ওগুলো ধোয়া হয়নি, তো এগুলো ধুয়ে নিলাম। এরপরে দুপুরের জন্য মুরগি আর মাছটা বের করলাম। মাছটা আমাদের চট্টগ্রামে ফাইসা মাছ বলে। এর মধ্যে মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে। মেয়েটাকে নাস্তা করিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঘর গোছানো হয়ে গেলে রান্নাটাও শুরু করে দিলাম। প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম। পাশের চুলায় অল্প ভাতও রান্না করে নিয়েছি। এরপর মুরগি ভেজে নিব। মুরগিটা ভাজা হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচি হয়ে আসলে এরপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মাংসের মশলা, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দেব। পাশে আমি ভাতগুলো ভেজে নেব। ভাত ভাজার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ডিম দিয়ে ভেজে নিলাম। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।